নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সামনে তো জামাই ষষ্ঠী আসছে জ্যৈষ্ঠ মাসে। তো আজকের বানাবো গোলাপ জামুন। তো গোলাপ জামুন বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদের একবার পরিচয় করে দেবো, আসুন। এখানে 1 লিটার রেড কাউ দুধ নিয়েছি আমি। এই দুধটা ঘন হয়, খুব ভালো দুধ। 1 লিটার রেড কাউ দুধ নিয়েছি, সুন্দর করে কেটে জাল দিয়ে নেব। আগে দেখিয়ে দিই বন্ধুদের কি কি নিয়েছি। এখানে এলাচ নিয়েছি, ছোট দানা এলাচ 5টা 6টা লাগবে, ফাটিয়ে দেব, রসের মধ্যে দেব। এখানে গোলাপ জামুন বানানোর জন্য গোলাপ জল নিয়েছি, দিয়ে দেব। ঘি দেব। এখানে চিনি নিয়েছি 1 বাটি, বেকিং সোডা নিয়েছি আর লবণ নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দেব, দুধটা জাল দেবো বলে। তো দুধটা কড়ার তলায় লেগে যেতে পারে, তো অল্প একটু জল দিয়ে দেবো। দুধটা কেটে নেব প্যাকেটটা। এবারে দুধটা কড়ার মধ্যে দিয়ে দেবো। খাঁটি দুধ, রেড কাউ দুধ। 1 লিটার দুধে অনেকগুলো মিষ্টি হবে, অনেকটা ছানা হবে। প্রথমে ছানাটা কাটিয়ে নিতে হয়। এখানে রেড কাউ দুধটা সুন্দর করে ফুটিয়ে নেব। নিয়ে এই যে ভিনিগার নিয়েছি, ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো। এই যে 2 চামচ মতো দেব। আর এখানে আমুল দুধ নিয়েছি, এই যে 500 আমুল দুধ আছে। আমার লাগবে যতটা ততটা দেবো। ছানাটা মাখানোর সময় আমুল দুধ দিতে হয়। দুধটা ততক্ষণ ফুটতে থাকুক। পাশে একটা কড়া নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেব মিষ্টি রসটা বানানোর জন্য। এই বাটি 1 বাটি চিনি নিয়েছি। 1 2 3 4 বাটি জল দেব। মিষ্টি রসটা ফোটাতে থাকবো। এদিকে চিনির সিরাপটা বানিয়ে নেব, নিয়ে ফুটিয়ে রেখে দেব। আর এদিকে দুধটা ভালো করে ছানা কাটিয়ে নেব। জাল দিচ্ছি, ঘন ঘন নাড়তে হবে, নালে তলায় লেগে যাবে। সুন্দর করে জাল দিয়ে নিয়েছি, একদম লাল হয়ে গেছে দুধটা, গাঢ় মতো হয়ে গেছে। আর এখানে মিষ্টি রসটা খুব সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। গোলাপ জামুনের জন্য সিরাপটা একদম পারফেক্ট হয়ে গেছে, দারুণ হয়েছে। বেশি চিটচিটে আনার দরকার নেই, মোটামুটি হলে হবে। গোলাপ জামুনে দেবো অল্প করে ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, একটা ডিম নিয়েছি। উপরে রান্নাঘরে ছিল, তো আমি আজকে নিচের রান্নাঘরে মিষ্টিটা বানাচ্ছি। বাবুর দিয়ে আনালাম উপর থেকে, তখন দেখাতে পারিনি বন্ধুদের, ছিল না হাতের কাছে। 4টে এলাচ নিয়েছি, ছোট এলাচ ফাটিয়ে চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম, সেন্ট বার হবে গোলাপ জামুনটা। তো এটা আমি আবার গ্যাসটা অফ করে দেবো। সিরাপটা আমার রেডি হয়ে গেছে। তো দুধটা আমার জাল দেওয়া রেডি। ভিনিগার দিয়ে দেবো এবারে। এখানে নিয়ে নেবো 2 চামচ ভিনিগার, জলের সঙ্গে মিশিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ। এবার আমি অল্প অল্প করে ভিনিগার দেবো আর নাড়তে থাকবো ছানাটা কাটানোর জন্য। ছানাটা আমার এক্ষুনি কেটে যাবে, দুধটা ভালোভাবে জাল দিয়েছি। তো বন্ধুরা, এই যে আমার ছানাটা পুরো কেটে গেছে, এই যে দারুণ ছানা হয়েছে, এই সুন্দর ছানা হয়েছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো, বেশি জাল দেওয়ার দরকার নেই, তাহলে ছানাটা গুড়ি গুড়ি হয়ে যাবে। আর সুন্দর সলিড ছানা পাওয়ার জন্য এই যে কাটানো হয়ে গেলে এবারে ঝাড়িয়ে নেব, একটু ঠান্ডা করে ঝাড়িয়ে নেব। আমার এই যে ছানাটা, একটা সাদা সুতির ধুতি কাপড় নিয়েছি, তলায় ছাঁকনি নিয়েছি, ছেঁকে নেব। 1 কেজি দুধের অনেকটা ছানা হয়েছে বন্ধুরা। তলায় এই যে বাটির তলায় ছানার জলটাই পড়ে গেছে, উপরে ছাঁকনি নিয়েছি। তো এবার ভালো জলে ধুইতে হবে, ভিনিগার আছে তো, ভিনিগারের টক, মিষ্টিটা টক লাগবে, তখন অনেকটা হয়েছে ছানা। তো এবার আমি 2 বার জল দিয়ে ধুয়ে নেবো, একদম সলিড ছানা হয়েছে।
দোকানে কিনে আনার চেয়ে ভালো চানা। এইরকম সাদা সুতি কাপড়ে ধুইতে হয়। এই মগের মধ্যে দুবার ডুবিয়ে নেব। এই যে মগের মধ্যে একটু ডুবিয়ে দিবে, ছানাটা একটু ধুইতে হয় ভালো করে, তাহলে টকটা কেটে যায়, টক ভাবটা। দারুণ মিষ্টি হবে গোলাপ জামুন, হেভি হবে। তো এইভাবে হালকা করে ছানাটা আমি জলটা ঝারিয়ে নেব, আর 1 ঘন্টা জলটা ঝাড়াতে দেবো রেস্টে। তো বন্ধুরা, এই যে ছানার জলটা এইভাবে সমানে টপে যাবে, তো আমি এখানে ঝুলিয়ে দেবো এই গিলের সঙ্গে দিয়ে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। ততক্ষণে এই যে জলটা টপে যাচ্ছে, এইভাবে ছানার জলটা ঝরিয়ে নিতে হবে, জল থাকলে হবে না। তো এইভাবে বাঁধা থাক, আমি ঘন্টাখানেক বাদে ফিরে আসছি। তো আমাদের পাকা কোটা ঘরে যেহেতু গিলটা আছে, কোনো গাছে পালার দরকার হলো না, এই টাঙিয়ে দিলাম, ততক্ষণে জলটাই ঝরে যাবে। যত টাইট দেবো এরকম পাকাবো তত জলটা ঝরবে, ছানার জল থাকলে হবে না। এই যে জল সব ঝরে গেছে, গিয়ে টাইট হয়ে গেছে। তো এবার আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি, এবারে খুলে নেব। এই তো দারুণ, একদম টাইট। কি সুন্দর কালারটা এসেছে না ছানার, ফুটিয়ে ফুটিয়ে দুধ লাল করে দিয়েছি। তো বন্ধুরা, সব জল ঝরে একদম সুন্দর একদম শুকিয়ে গেছে। তো আমি এবারে এটা সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেবো, যেন আলু আলু সিদ্ধ মাখে ওরকম করে। অনেকটা হয়েছে, 1 কেজি দেড়টাও দুধ। তো আমি ছানাটা প্রথম এরকম ঘষে ঘষে মাখিয়ে নেব। ছানা যত ভালো মেজা হবে, গোলাপ জামুন তত সুন্দর নরম হবে। এইভাবে ছানাটা ডিশের মধ্যে করে ঘষে ঘষে ভালো করে মিজে নেব। ছানায় একটুও জল নেই, একদম শুকনো হয়ে গেছে, সব জল ঝরে গেছে, সুন্দর হয়েছে। দিয়ে দেবো 1 চামচ ময়দা, 1 চামচ সুজি, 4 চামচ আমল দুধ, চামচ 3 চামচ, 4 চামচ বেকিং সোডা দেবো, ওই হাফ চামচেরই কম। বেকিং সোডা বেশি দিতে লাগবে না, অল্প দিলে হবে। অল্প একটু লবণ, সামান্য। এলাচের দানা কটা দেবো, ফাটিয়ে নিয়েছি, এলাচের দানা কটা দিয়ে দেবো, গোলাপ জামুনের সঙ্গে গালে পড়লে ভালো লাগবে। চিনি সিরাপে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার সবকিছু উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। দারুণ একটা সেন্ট বেরিয়েছে না, এলাচ দানাটা দিয়েছি আর ঘি দিয়েছি আমল দুধের সঙ্গে, দারুণ সেন্ট। ডিমের সাদা অংশটা বাদ দেবো, কুসুমটা নেব আমি, তাহলে গোলাপ জামুনের কালারটা সুন্দর আসবে। কুসুমটা আমি কচি চামচ দিয়ে ফেটে নিয়েছি। কুসুমটা দেবো সুন্দর করে, মিষ্টি দইয়ের সঙ্গে মাখিয়ে নেব। এই চামচের 1 চামচ গোলাপ জল দেবো। গোলাপ জল দিলে কি হবে, গোলাপ জলে গোলাপ জামুনের সেন্টটা দারুণ আসবে। সুন্দর করে মেখে নেব, দারুণ একটা সেন্ট বেরিয়েছে গোলাপ জলে। তো বন্ধুরা, সবকিছু উপকরণ দিয়ে সুন্দর করে আমি এই যে গোলাপ জামুনের ডোটা সুন্দর করে মিশে নিয়েছি, মাখানো হয়ে গেছে, এই যে নরম করে মেখে নিয়েছি। তো এবার আমি এইটা একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পরে এসে আরেকটু এরকম করে মেখে আর লেচিগুলো কেটে নেব। সুন্দর হয়েছে, এই যে
10 মিনিট আমি ঢেকে রেখে দেবো। এবারে আমি খুলে লেচিগুলো কেটে নেব। 10 মিনিট পরে ফিরে এসেছি। তো এবার একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেবো, হাতে লাগছে না, ঘি দিয়ে মেখেছি তো, ঘিতে হাতে লাগছে না। তবে আংটিটা খুলে নেবো, নালে লেচি করার সময় আংটি দাগ পড়ছে। এই যে এবারে আমি সুন্দর করে হাতে ডলে ডলে পাক করে নেব। এই যে বড় বড় করে করব, আর মিষ্টি রসে পড়লে একদম সুন্দর ফুলে উঠবে। হালকা হাতে, বেশি চাপ দেওয়া যাবে না। এইভাবে এরকম করে, এই যে সুন্দর গোল গোল হলো, এক পিস হয়ে গেল। বড় সাইজের করব। এইভাবে সব গুলিগুলো করে নেব। গোলাপ জামুন এরকম বড় বড় করতে হয়, আর রসে পড়লে একদম বেশ ডবল হয়ে যাবে। এই যে সুন্দর হলো না? আমি এইভাবে সুন্দর করে গড়িয়ে গড়িয়ে গোল করে নেব। এই যে সুন্দর করে গোল করে নেব। 3টে হলো, বড় বড় সাইজের করব, কেন এগুলো ফুলে বড় বড় হয়ে যাবে। চারটে, অনেকগুলো হবে। তো বন্ধুরা, আমার অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো করে নিয়েছি। 1 কেজি ছানাতে এতগুলো হয়েছে। দেখি কটা, 3টে, 3-এ 6টা, 3-এ 9টা, 10, 11, 12, 13, 14টা হয়েছে। 14টা হয়েছে। তো আমি এবারে সুন্দর করে মিষ্টিগুলো একদম গোল গোল বড় সাইজের করে নিয়েছি। আমাদের এখানে 10 টাকা পিস এগুলো। তো আমি এবারে ভাজবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা কড়া জ্বালিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। মিষ্টিগুলো ভাজবো, ডুবো তেলে ভাজবো। তো বন্ধুরা, এই যে আমার তেলটা হালকা করে গরম হয়ে গেছে। আমি এবারে মিষ্টিগুলো একে একে ছেড়ে দেবো। ঠান্ডা তেলে ভাজতে হয়, বেশি তেল গরম হলে ঝপ করে পুড়ে যাবে। সব একসঙ্গে দেবো না, হালকা করে দেবো, দিয়ে এইভাবে কড়াটা ধরে একবার করে নাড়িয়ে দেবো, তলার মধ্যে আর বসে পড়বে না। তো আমি সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে করে ভাজা হোক। গ্যাসের তাপটা আস্তে করে দিয়েছি, বেশি জোরে দিলে হবে না। তো এইভাবে ফুলছে যাবে, যেমন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে হালকা করে, হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ জোরে দিলে হবে না, শুকনো উঠবে তাহলে। পাশের কড়াটা একটু জ্বালিয়ে দিয়েছি, চিনির সিরাপটা একটু ঠান্ডা হয়ে গেছে, গরম করে নেব। ফুলে গেছে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে বড় হয়ে গেছে মিষ্টিগুলো, আর রসের মধ্যে পড়লে একবার ডবল হয়ে যাবে, দারুণ হবে। তো আমার মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব, নিয়ে এই যে পাশে চিনির সিরাপটা ফুটছে, এই চিনির সিরাপের মধ্যে দিয়ে এক বলক ফুটিয়ে নেব। তাহলে কি হবে, মিষ্টি রসটা সুন্দরভাবে যাবে। মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, রসে পড়লে একদম দারুণ কালার আসবে। দেখুন বন্ধুরা, একটাও মিষ্টি ফাটেনি, সুন্দর হয়েছে না বাবু? দারুণ কালার এসেছে, ফাটেনি, সুন্দর গোল গোল একদম টোটো হয়ে গেছে। আর রসে পড়লে তো এর দুর্দান্ত হবে, ডবল হয়ে যাবে ফুলে। তো আর এইভাবে বাড়িতে মিষ্টি বানালে বাইরে থেকে আর কিনে খেতে লাগবে না। তো আমি এবারে মিষ্টিগুলো দিয়ে দেবো, এইভাবে আমি রসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দেবো। দারুণ হয়েছে বন্ধুরা, দেখে আমার প্রতিদিনের মতো কমেন্ট করবেন কেমন হয়েছে।
একটাও মিষ্টি ফাটেনি। বড় বড় মিষ্টি দোকানের মিষ্টি বরং ফেটে যায়, তো আমি বাড়িতে বানিয়েছি, সুন্দর হয়েছে। তো আমি এবারে মিষ্টি আমার কমপ্লিট, এই যে এখনো রসের মধ্যে ফুটছে। তো কেমন লাগলো গোলাপ জামুন, আমি কি কি দিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো এবার খাওয়ার সময় দেখা হবে, গ্যাসটা অফ করে দেবো। দেখতে খুব দারুণ লাগছে, আর খাওয়ার থেকে বেশি বানানোর মজাটাই আলাদা। দারুণ দারুণ। তো বন্ধুরা, এই যে আমার গোলাপ জামুন একদম রেডি। গোলাপ জামুন মিষ্টি দারুণ হয়েছে দেখতে। তো 3-4 ঘন্টা রসে আমি ভিজিয়ে দিয়েছিলাম। এই যে পন্স খাচ্ছে, এই যে একদম সুন্দর। মিষ্টি দোকানে তবু একটু ফেটে ফেটে গা ফাটা ফাটা হয়, তো আমি বানিয়েছি একদম তেল হয়ে গেছে ফুলে। আর এই 4 ঘন্টা মতো আমি রসে ভিজিয়ে দিয়েছিলাম চিনির সিরাপে। এই যে দেখতে দারুণ লাগছে। আর ছোট ছোট করে গুলি করেছিলাম, আর ফুলে কত বড় বড় হয়েছে, ডবল হয়ে গেছে ফুলে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমি এবারে একটা কেটে আপনাদের দেখাই, কত সুন্দর রস ঢুকে গেছে। দারুণ দারুণ। বন্ধুদের দেখাই, দেখুন বন্ধুরা, ভিতর পর্যন্ত রস চলে গেছে। এই যে দেখতে দারুণ লাগছে। এই যে চিবলে রস এই টস টস করে বেরোচ্ছে, সুন্দর। এটা আবার সারা রাত্রি রাখলেও ভালো থাকবে, রাতভর রাখলে। তো দেখতে দারুণ লাগছে। তো এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে। দারুণ টেস্টি হয়েছে, নিজের হাতের বানানো তো মিষ্টি, খুব সুন্দর টেস্টি হয়েছে। আর গোলাপ জল দিয়েছিলাম, যে গোলাপ জামুনের একটা সেন্ট হয় গোলাপ জলে, কেশর ফেশর কিচ্ছু দিতে লাগবে না। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে কি কি রান্না দেখতে চান আপনারা কমেন্ট করে বলবেন। আর এইভাবে মিষ্টি বানিয়ে বাড়িতে খাবেন। আমি পুরো ভিডিওটা দেখিয়েছি কি কি দিয়ে বানিয়েছি, খুবই ভালো হয়েছে। আর যারা যারা কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর জামাই ষষ্ঠীর আগে এই মিষ্টি বানিয়ে খাবেন বাড়িতে, খুব সুন্দর হয়েছে। সবাই টাটা।